একটা কথা বলবেন না। আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল। কেন? ওর বাবাই তো বলে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জান, যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের কুফি। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। অত দূরে সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমে পড়তো, সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। এই বন্ধু থাকবে এটা তো দূরের কথা। এখন এই এলাকার বিপদের বন্ধু, অসহায় মানুষকে যে স্বাবলম্বী করে হিসাবে বন্যা বলেন সে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায় সে শ্রাবণ সদা নিয়োজিত। শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তো সার্থক। তাহলে এক কাজ করো, এখন চলে যাও। বলতে কোনো কাজ করো না যেন শ্রাবণ কষ্ট পায়। ঠিক আছে আপনাকে ধন্যবাদ। এই চল। যা তো উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। অসম্ভব মা, তুমি যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে, আমাদের একটা দায়িত্ব আছে, এটা একা একা থাকে। যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটা কে? কে? ওই মেয়েটাই সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, কি করা যাক, যা ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ও ইটস ওকে। আচ্ছা আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাব। তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? তারপর মেরে প্রতিশোধ নিয়ে নেন। হয়ে গেছে? এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারেন, কিন্তু আপনি দিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে কি রে, বাইরে কি